ভয়েস চেঞ্জের কিছু প্র্যাকটিস সেট কোশ্চেন্স নিয়ে আজকের ভিডিওতে ডিসকাশন হবে, প্লাস ভয়েস চেঞ্জের ব্যাপারে আমি কিছু কথা বলবো এখানে। হ্যাঁ, তো ভয়েস চেঞ্জের টপিকের ওপরে আমি ডিটেল ভিডিও 1 বাই 1 আপলোড করে দেবো পরে। কিন্তু ভয়েস চেঞ্জ শিখতে গেলে আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট হলো যে আমরা ভয়েস চেঞ্জ যখন শিখি, সবথেকে এফেক্টিভ ওয়ে যেটা ভয়েস চেঞ্জ শেখার জন্য, নাহলে মাগ আপ হয়ে যায় সব কিছু একসাথে, সব কিছু এলোমেলো হয়ে যায়, ওটাকে স্ট্র্যাটেজি অনুযায়ী ভাগ করলে বেশি ইজিয়ার হতে পারে। যেমন ফার্স্ট আমরা যখন ভয়েস চেঞ্জ শিখবো তখন আমরা ইউজ করব টেন্সকে, মানে প্রত্যেকটা টেন্স, তিনটে টেন্স আছে, একটা হলো প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। তো এদের তিনটে ভাগ করে করে ভয়েস চেঞ্জ হয়। যেমন 4টা ভাগ থাকে প্রত্যেকটা টেন্সে, যেমন প্রেজেন্ট টেন্সে 4টা ভাগ থাকে, শুধুমাত্র 3টে টেন্সেরই কিন্তু ভয়েস চেঞ্জ হয়। তো এইভাবে আমরা টেন্স ধরে ধরে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারি। আর একটা ইউজুয়াল নিয়ম থাকে যে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, এই নিয়মটা। কিন্তু এখানে কিছু একটা টুইস্ট আছে, সেটা হলো যে কিছু কিছু কোশ্চেন্স আছে, যেমন এই যে বাই আছে না, বাই, বাই তো এটা একটা প্রিপোজিশন, কিন্তু সব যে ওয়ার্ডের সাথে বাই ইউজ হবে তা তো না। তো আমরা যেহেতু ভয়েস চেঞ্জে জেনেছি যে বাই দিয়ে অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, কিন্তু কখনো কখনো কী হয়, যেই ওয়ার্ডের সাথে বাই হয় না তার সাথে কিন্তু কখনো কখনো উইথ ইউজ হয়, কখনো কখনো টু ইউজ হয়। তো এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে আমাদেরকে। ওকে, দুটো গেল। আর 3 নাম্বার এরকম আছে যে ডাবল অবজেক্টের, এটা হচ্ছে খুবই আসে এক্সামে, সেটা বোর্ড এক্সাম হোক বা এমনি কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, আদারওয়াইজ অন্য কোনো এক্সামে একটু ট্রিকি করার জন্য এই জিনিসটা দেয়। সেটা হলো ডাবল অবজেক্ট। একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকবে, সেই দুটো অবজেক্টকে আইডেন্টিফাই করে নিয়ে ভয়েস চেঞ্জটা করতে হয়। তাহলে কটা বললাম? টোটাল 3টে বললাম। আর কিছু কিছু আছে যে কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্টটা চেঞ্জই হয় না, ওই সাবজেক্ট যেটা ছিল ওটাই অ্যাজ ইট ইজ থেকে যায়। তো আমাদেরকে এই 4টা জিনিস মাথায় রাখতে হবে। কিন্তু এখানে ফার্স্ট এই যে বাকি যে 3টের কথা বললাম না, এই 3টে করার আগে আমাদেরকে কিন্তু বেসিক, যেটা আমাদের বেসিক আছে, এই বেসটাকে আগে স্ট্রং করতে হবে। বেসটা কোথায় স্ট্রং হবে? যখন টেন্স ধরে ধরে শিখবো, টেন্স ধরে শেখানো হয়ে যাবে, তারপরে ডাবল অবজেক্ট দিয়ে শিখবে, তারপরে কোন ওয়ার্ডের সাথে হচ্ছে ইউজ হয় না, যেটা আমি বলতে পারি যে কিছু কিছু সেন্টেন্স আছে, যেমন হলো বাই না হয়ে ওদের সাথে টু বা উইথ, এই সমস্ত কিছু ইউজ হতে পারে সেভাবে। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন সাবজেক্টটা চেঞ্জই হয় না। এতটুকুই ছিল আমার বলার। আমি এরপরে ডিটেল ভিডিও ভয়েস চেঞ্জের ওপরে বেসিক থেকে স্টার্ট করে যে বাকি 3টে মডিউল বললাম। সো এখন কোশ্চেন পেপারে স্ট্রেট ফরওয়ার্ড মুভ করা যাক। আমি ডিভাইড করেছি টেন্স অনুযায়ী, এই যে স্যাম্পল পেপারটা আছে সেটা। তো প্রেজেন্ট টেন্স যেটা আমাদের প্রথম আসে, প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার অনুযায়ী 1 নম্বর কোশ্চেন বলেছে সি রাইটস আ লেটার, দেন বলেছে দে প্লে ফুটবল, দেন হি ইটস অ্যান অ্যাপেল, দ্য টিচার এক্সপ্লেন্স দ্য লেসন। এগুলো স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। হ্যাঁ, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, একটা ভার্ব আইডেন্টিফাই করে ওই অনুযায়ী ভয়েস চেঞ্জ করতে হবে, যেটা ভয়েস চেঞ্জের অ্যাকচুয়াল রুলস। তারপর 2 নম্বরে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, সেখানে সি ইজ সিঙ্গিং আ সং, দে আর বিল্ডিং আ হাউস, হি ইজ রিডিং আ বুক। এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরে ওটা দেখে দেখে প্র্যাকটিস করবে। দেন ওয়েট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে শি হ্যাজ রিটেন আ লেটার, দে হ্যাভ প্লেড ফুটবল, হি হ্যাজ ইটেন অ্যান অ্যাপেল। তারপর আবার ক্রনোলজিক্যাল ওয়ার্ডারে পাস্ট টেন্স স্টার্ট হচ্ছে, যেটা পাস্ট সিম্পল, শি রোট আ লেটার, দে প্লেড ফুটবল, হি এট অ্যান অ্যাপেল, দ্য টিচার এক্সপ্লেন্ড দ্য লেসন। এগুলো স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। ওকে, জাস্ট বেসিকটাকে কভার করছে এখানে সব কিছু। এখানে কোনো ট্রিকি এরকম যে কনসেপ্টগুলো আমি বললাম, যে ডাবল অবজেক্ট থাকবে বা এরকম থাকতে পারে যে সাবজেক্টটা চেঞ্জই হবে না, বা কোনো একটা ওয়ার্ড যার সাথে বাই হয় না, রেদার অন্য কিছু ইউজ করতে হয়, যেমন উইথ বা টু, এখানে কিন্তু তেমন কোনো কিছু নেই, স্ট্রেট ফরওয়ার্ড। দেন যেটা আছে যে পাস্ট কন্টিনিউয়াসে 3টে, শি ওয়াজ সিঙ্গিং আ সং, দে ওয়ার বিল্ডিং আ হাউস, হি ওয়াজ রিডিং আ বুক। তারপর পাস্ট পারফেক্ট আছে, শি হ্যাড রিটেন আ লেটার, দে হ্যাড প্লেড ফুটবল, হি হ্যাড ইটেন অ্যান
অ্যাপেল। তো এই যে টোটাল কোশ্চেন আছে এমসিকিউ, টোটাল যে 20 কোশ্চেন্স আছে ভয়েস চেঞ্জের, তো সেগুলো তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। তারপরে আমি কিছুদিন পরে বেসিক থেকে স্টার্ট করব ভয়েস চেঞ্জ, একটা ডিটেল প্লেলিস্ট ভিডিও বানাবো যেখানে যে কোনো এক্সামের জন্য ভয়েস চেঞ্জ তোমাদের কমপ্লিট হয়ে যাবে, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, সিবিএসসি হোক, আইসিএসসি বোর্ড হোক, যে কোনো টপিক হোক না কেন, ভয়েস চেঞ্জ থেকে কোনো ডাউট আর থাকবে না। ওকে, সো হিয়ার ইট ইজ মাইন্ডেক্স আর নেক্সট জেন লার্নিং প্ল্যাটফর্ম। এতটুকুই ছিল। থ্যাংক ইউ সো মাচ।